গত বছর যেটা ছিল এপ্রিলের শেষ থেকে যে হিটওয়েভ শুরু হয়েছে সেটা পুরো মে মাস জুড়ে এটা কন্টিনিউ করছিল, একটা লম্বা সময় ধরে হিটওয়েভ ছিল। এবছর এপ্রিলে এসে কিন্তু বৃষ্টিপাত মোটামুটি আমরা পেয়েছি এবং মে মাসেও বৃষ্টিপাতের পরিমাণ একটু অন্যান্য বছরের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে যে গত বছরের মতো ওই রকম যে টানা হিটওয়েভ এবং সেই সিভিয়ার হিটওয়েভের যে টানা যে কন্টিনিউ যে কয়েকটা দিন টানা থাকার সম্ভাবনা খুবই কম এই বছর। তাহলে আপনারা বলতে পারেন যে গতবারের তুলনায় এবার আমরা গরমটা কম পাবো। জি, আসলে গত বছরের তুলনায় আমরা এই বছরে যে হিটওয়েভের পরিমাণটা তাপমাত্রার দিক দিয়েও কম পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং টানা পাওয়ার সম্ভাবনাটাও কম রয়েছে। অর্থাৎ যেহেতু বৃষ্টিপাতের পরিমাণটা আমরা মে মাসে আশা করছি যে স্বাভাবিক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গত বছরে সে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি সম্ভাবনা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তাপমাত্রার পরিমাণটাও গত বছরের তুলনায় কমে যাবে আশা করছি। আচ্ছা, এবছর কিন্তু সবাই আশঙ্কা করছিল গতবারের থেকে আরো বেশি গরম এবারে পড়বে, মানে এই জায়গাগুলো আসলে চেঞ্জ হয়ে যায়, মানে এটা আসলে কেন? আসলে ওয়েদার একটা ওয়েভ, এই ওয়েভের যেমন পিক আছে, ক্রেস্ট আছে, অর্থাৎ ডাউন আছে। দেখা যাবে যে একটা সময় এসে এটা পিক আকার ধারণ করে পিকে যায়, কিছুক্ষণ পরে কিন্তু সেটা আবার নিচের দিকে নেমে যায়। অর্থাৎ সারা প্রতি বছরই একই ধরনের ওয়েদার পাবেন এরকম না, কিন্তু দেখা যাবে টানা কয়েক বছর তাপমাত্রার পরিমাণ বেশি আছে, এরপর আবার এসে তাপমাত্রার পরিমাণটা কমে যাবে এবং সেটা দেখা যাবে আবার 2-1 বছর ওই কমের পরিমাণ থাকবে, আবার বাড়তে থাকবে। এরকমই কিন্তু একটা ওয়েভ এর মতো একটা